তাহলে আমরা চিকিৎসক হিসেবে মানুষের উন্নতি মানে মানুষের আরোগ্য না করতে পেরে তাকে যদি আর খারাপের দিকে নিয়ে যাই, তাহলে আমরা কিন্তু ক্রাইম করলাম, এটা কিন্তু একটা অপরাধ। যাই আমরা পরের অংশে চলে আসি। এবার আমরা দেখি হ্যানিম্যান পোটেন্টাইজেশনের বিষয়ে কী বলেছে। দেখুন, এই হ্যানিম্যান পোটেন্টাইজেশনের বিষয়ে অ্যাফোরিজম 269 এবং 270-এর মধ্যে মানে উনি পোটেন্টাইজেশনের বিষয়ে বলেছেন। এখানে বলছেন এটা ইনক্রিজ হবে কি, তার ডাইনামিক মেডিসিনাল পাওয়ার ইনক্রিজ করবে, আর রিডিউসিং দ্য ম্যাটেরিয়াল কোয়ান্টিটি, যেটা আমি আগেই বলেছি। ওষুধের পরিমাণটা কমে যাবে, কিন্তু তার মধ্যে যে গুণ রয়েছে, ওষুধের যে আরোগ্য ক্রিয়া রয়েছে, সেটা কিন্তু বেড়ে যাবে। তারপরে উনি 270 নম্বর অ্যাফোরিজমের মধ্যে বলছেন, মানে যে উপাদানটা নিষ্ক্রিয় ছিল, সেই নিষ্ক্রিয় উপাদানটা কিন্তু পোটেন্টাইজেশনের মাধ্যমে সক্রিয় হবে, যেটা আমি আগেই বলেছি। সুতরাং হ্যানিম্যান এই কথাটা এই দুটো অ্যাফোরিজমের মধ্যে বলেছেন। এবারে এই বিষয়ে হ্যানিম্যান আরও কি বলেছেন, এই 275 নম্বরে অ্যাফোরিজমে হ্যানিম্যান বলছেন যে কথাটা আমি একটু আগেই বলেছি। আপনার কোনো একটা রোগী যখন আপনি কেস টেকিং করলেন এবং তার ইভ্যালুয়েশন করলেন, কেস টেকিং করার পরে লক্ষণের মূল্যায়ন করার পরে একটা ওষুধ নির্বাচন করলেন। এই শুধু ওষুধ নির্বাচন করলে কিন্তু ঠিক হবে না। এই ওষুধ নির্বাচন করার পরেও আরও একটা বিষয় রয়েছে, যেটাকে আপনাকে ঠিক করতে হবে। কত পাওয়ারের ওষুধ দেবেন, কীভাবে দেবেন, কবার খেতে দেবেন, এই সবগুলো যদি ঠিকঠাকভাবে চলে, তাহলে কোনো রোগীকে আপনি আরোগ্য করতে পারবেন, না হলে পারবেন। তাহলে অনেকগুলো ফ্যাক্টর কিন্তু একসাথে কাজ করছে, যেটা 275 নম্বরে আপনি অ্যাফোরিজমের মধ্যে হ্যানিম্যান এই কথাগুলো বলছে।